আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, নাইব আলী বিডি ব্লগ আজকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি আপনাদের মাঝে শেয়ার করব বাংলাদেশের উত্তর অঞ্চলের সেরা একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ডক্টর এম এ ওয়াজেদ মিয়া কলেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এর অবস্থান, ইতিহাস, ক্যাম্পাস, অনুষদ ও বিভাগ এবং আরও অন্যান্য তথ্যসহ বিভিন্ন জিনিস সম্পর্কে আজকে আলোচনা করব। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে বা মূল আলোচনায়। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে বা মূল আলোচনায়। বাংলাদেশের উত্তর অঞ্চলের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। এই কলেজটি অবস্থান বাংলাদেশের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার স্নাতক পর্যায়ে একটি সরকারি প্রকৌশলী কলেজ। এটি বাংলাদেশের বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত। বাংলাদেশের টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। কলেজটি 2018-19 শিক্ষাবর্ষ থেকে এর যাত্রা শুরু করে। ধরন: সরকারি প্রতিষ্ঠান, স্থাপিত 2018। প্রাতিষ্ঠানিক অধিভুক্ত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। বৃত্তিদান: বস্ত্র ও পাট মন্ত্রণালয়। অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল রাকিব। শিক্ষার্থী 220 জন। ঠিকানা: টুকুরিয়া, পীরগঞ্জ, রংপুর, বাংলাদেশ। শিক্ষাঙ্গন: শহরতলি। ভাষা: ইংরেজি। এম এ ডক্টর ওয়াজেদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অবস্থান: রংপুর, উত্তরবঙ্গের বৃহত্তর রংপুর জেলা, রংপুর বিভাগের রংপুর জেলা পীরগঞ্জ উপজেলা থেকে 19 কিলোমিটার পশ্চিমে, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা থেকে 18 কিলোমিটার পূর্ব দিকে খরস্রোতা করতোয়া নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটি। এটির নাম হচ্ছে দুধিয়াবাড়ি, টুকুরিয়া, পীরগঞ্জ, রংপুর। অর্থাৎ এর অবস্থান আমরা কাঁচদহ ঘাট নামে পরিচিত। অর্থাৎ বাংলাদেশের উত্তর অঞ্চলে রংপুর এবং দিনাজপুরের যে একটি নদী, খরস্রোতা নদী, করতোয়া নদীর, সেই করতোয়া নদীর সঙ্গে একটি ব্রিজ দেওয়া আছে, ডক্টর এম এ ওয়াজেদ সেতু। সেতুর পাশেই ডক্টর এম এ ওয়াজেদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটি। এর ইতিহাস সম্পর্কে বর্ণনা করি। বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার নামে 2018 সালে এই কলেজটি উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2019 সালে প্রথম ব্যাচের 120 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে এই কলেজটি। এর ক্যাম্পাস: একাডেমিক ভবন, 6 তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন, যার প্রতি তলায় রয়েছে 8টি করে শ্রেণীকক্ষ, ল্যাব সুবিধা। ডমটেক ল্যাবে বিভিন্ন যন্ত্র আছে যা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত করা হয়। কম্পিউটার ল্যাবে প্রায় 60টির মতো কম্পিউটার রয়েছে। ল্যাবসমূহ: কম্পিউটার ল্যাব, কটন স্পিলিং ল্যাব, উইভিং ল্যাব, টেস্টিং ল্যাব, প্রকৌশলী ল্যাব, মেকানিক্যাল ল্যাব, ওয়েব প্রসেসিং ল্যাব, নিটিং ল্যাব, অ্যাপারেল ল্যাব, পদার্থবিজ্ঞান ল্যাব, রসায়ন ল্যাব, গার্মেন্টস ল্যাব। কলেজের গ্রন্থাগার: ডমটেক লাইব্রেরিতে রয়েছে বিশাল সংখ্যক বইয়ের সমাহার।
আবাসিক হল। ডমটেক ক্যাম্পাসের সকল ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আবাসিক হলের ব্যবস্থা। এছাড়া সব মিলিয়ে কলেজটিতে রয়েছে একাডেমিক ভবন, মিলনায়তন, গ্রন্থাগার ভবন, অধ্যক্ষের বাসভবন, অফিসার্স ডরমিটরি, শিক্ষকদের কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার, পাওয়ার প্লান্ট, স্পিলিং শেড, ডাইনিং শেড, উইভিং শেড, ছাত্রদের হল, ছাত্রীদের হল, অনুষদ এবং বিভাগ। প্রতি বছর প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে মোট 4টি বিভাগে 120 জন আসনে শিক্ষার্থীর ভর্তির সুযোগ দেওয়া হয়ে থাকে। বিভাগের নাম এবং শিক্ষার্থীর সংখ্যা: 1 নাম্বার ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং 30 জন, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং 30 জন, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং 30 জন, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং 30 জন, এই মোট 120 জন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং এই সম্পর্কে আমরা ডক্টর অজয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। তো আরও আমরা বিস্তারিত জানার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেশের যে কোনো তথ্য ইনফরমেশন এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও বা আমাদের চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।